দুলালিয়া নেচে নেচে যায় ওরা দেখবি যদিয়া সোনার নদিয়া সচিমাটা দুলালিয়া নেচে নেচে যায় সারাদিন পান্তা খেয়ে আছে তো ওই জন্য আর গলার অবস্থা বেরোচ্ছে না। ও মা বলছি একটু তো গলার অবস্থা করতে হবে তাই না? মায়েদেরকে বলেছি বলে শুধু মায়েরা গাইবে সেটা কিন্তু হবে না, আমার বাবাদেরকেও গাইতে হবে কেমন? আচ্ছা বেশ, তবে শোনো তুমি এখন বাজাবে না, এখন আমরা সবাই মিলে একটু একসাথে করতালি দিতে দিতে গাইবো। মা গাইবো তো? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওমা একটা কথা বলবো, মা কেউ রাগ করবেন না তো? বলবো? ওমা বলছি বাড়িতে আমার বাবাদের সাথে মাঝে মাঝে ঝগড়া টগড়া হয়? ও বাবা মায়েদের সাথে বাড়িতে ঝগড়া হয়? হয় হয় বলছে হয়। আচ্ছা মা, বাড়িতে যখন বাবাদের সাথে ঝগড়া হয় পাশের লোক তো দূরের কথা, পাশের গ্রামে চলে যায় যে ওই বাড়িতে ঝগড়া হচ্ছে তাই না? এখন একটু ঝগড়া করার মতো গলার অবস্থা বার করতে হবে কেমন? আচ্ছা মা বলছি বাড়িতে যখন বাবাদের সাথে ঝগড়া হয় তখন কে যেতে গো? মা যেতে না বাবা যেতে? ও বাবা কে যেতে গো? মা যেতে না বাবা যেতে? বাবারাও বলছে মায়েরা যেতে গো। এখন ভাবছে কি বলবো তাই না, বলি মায়েরা যেতে। তার কারণ যদি বলে মায়েরা না যেতে তাহলে বাড়িতে গিয়ে পড়বে, তাই তো? তাও আমি দেখবো এখানকার মায়েদের কত জোরে গেল আর বাবাদের কত জোরে গেল, আমরা দেখবো তো? বেশ, তাহলে আমি যেটা গাইবো আমার গাওয়ার পর আগে আমার বাবারা যে কজন রয়েছে বাবারা গাইবেন, পিছনের দিকে বাবাদেরকেও বলছি, তারপরের বার আমার মায়েরা গাইবে, ঠিক আছে? তাহলে বাবার একটু করতালি দিতে দিতে বলবেন কেমন? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইচ্ছা করে বাবাদের যেতালে হবে না। তুমি আমার মায়ের গলার আওয়াজটা শুনবে, শুনে দেখো। মায়েরকে বলছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকটু জোরে, আরেকটু জোরে। বাহ! আমি এখন বুঝলাম এখানকার বাবারা কেন হেরে যায় আর মায়েরা কেন জিতে যায়। তার কারণ মায়েদের যে গলার টেম্পার, ওই টেম্পারের কাছেই বাবারা দাঁড়াতে পারবে না, তাই তো নাকি? তাহলে চলুন আজ আমরা সবাই মিলে একসাথে বলবো, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তোরা যদি জড়িয়া সোনা জড়িয়া, সখিমারা জুড়াইয়া দেখে তাহলে মাগো আমরা এই নবদ্বীপ নদীয়ায় চলে এলাম। তাই স্বয়ং মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর আমার এই যে নবদ্বীপ নদীয়ায় মা এসেছিলেন তা আমরা সকলেই জানি। কিন্তু মাগো কবে এসেছিলেন মা? ও মা দেখি কবে এসেছিলেন জানার আগে মা বলুন তো আমাদের যুগ কটি? চারটি কটা যুগ? চারটি যোগ চারটি। চারটি যুগ। কি কি গো? দেখো রবি সোম মঙ্গল বুধ, চারটে যুগ। তুমি কিছু জানো না? কটি যুগ না? পাঁচটা? চারটে। তা কি কি? বাহ! সত্য, ত্রেতা, দাপর আরে কলি। তা না গো, গৌর হরি আমার এই যে নবদ্বীপের মাটিতে এলে তা আমরা সকলে জানি। কিন্তু মাগো গৌর হরি আমার এই নবদ্বীপের মাটিতে কেন এলেন? ও মা, আমাদের ভারতবর্ষে তো এত এত রাজ্য ছিল, এত এত গ্রাম ছিল, এত এত জেলা ছিল। তাহলে গৌর হরি আমার এই নবদ্বীপের মাটিতেই কেন এলেন? হ্যাঁ গো, নবদ্বীপ ছাড়া কি আর কোনো জায়গা ছিল না? গৌর হরি আমার সেখানে আসতে পারতেন, কিন্তু নবদ্বীপের মাটিতে কেন এলেন? মাগো গৌর হরি আমার যে নবদ্বীপের মাটিতে কেন এলে, এই প্রশ্নের উত্তর জানতে গেলে আগে আমাদের জানতে হবে যে নবদ্বীপের মাটির সৃষ্টি কিভাবে হয়েছে। কেন নবদ্বীপের মাটি এত ধন্য? কেন গৌর হরি আমার এই নবদ্বীপের মাটিতে নেমে এলেন? মাগো তবে একটু পরিষ্কার করে একটু ভেঙে বলি, আপনাদের বুঝতে হয়তো সুবিধা হবে। মনে পড়ে না দাপর যুগে ভগবান মা বৃন্দাবন ছেড়ে, রাধারানীকে ছেড়ে তিনি চলে এলেন মথুরায়। মথুরায় এসে নিজের মামা কংসকে বধ করলেন। নিজের মামা কংসকে বধ করে তিনি চলে গেলেন গুজরাটের সেই দ্বারকায়। দ্বারকায়